আসসালামু আলাইকুম। যারা ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে সাবজেক্ট পেয়েছো সবাইকে সিইউ অ্যাডমিশন রুটসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, ইতিমধ্যে তারা চতুর্থ মেরিট পর্যন্ত প্রকাশিত হয়েছে। চতুর্থ মেরিট পর্যন্ত যারা সাবজেক্ট পেয়েছো, চতুর্থ মেরিট পর্যন্ত যারা সাবজেক্ট পেয়েছো তাদের চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। চূড়ান্ত ভর্তি ক্লাস শুরুর আগে, অর্থাৎ সম্ভবত 28, 29, 30 তারিখের দিকে হইতে পারে। এখন এই চূড়ান্ত ভর্তির জন্য তোমাদের বেশ কিছু বিষয় প্রশ্ন আছে এবং বেশ কিছু বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে। এবং অনেকের প্রশ্ন কী কী বিষয় তোমার, কী কী জিনিসপত্র লাগবে, কী কী কাগজপত্র লাগবে, কত টাকা লাগবে, এইসব প্রশ্ন তোমাদের উম, জানা দরকার। এখন দেখো, তোমাদের ফাইনাল ভর্তি বা চূড়ান্ত ভর্তির জন্য সকল ডিপার্টমেন্টের ক্ষেত্রে যে বিষয়গুলো অবশ্যই প্রয়োজন, সেটা ধরো এসআইএফ ফর্ম। এটা কি, এটা তোমাকে একটু পরে আমি বলতেছি যে এসআইএফ ফর্ম আসলে কি, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। আর ব্যাংক স্লিপ, এসআইএফ ফর্ম এবং ব্যাংক স্লিপ এই দুইটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। তারপর তোমরা প্রাথমিক ভর্তির সময় যে সব মেইন ডকুমেন্ট জমা দিয়েছো, ওই মেইন ডকুমেন্টগুলোর ফটোকপিগুলো লাগবে সত্যায়িত। যেমন ধরো তোমার রেজিস্ট্রেশন কার্ড, এসএসসির এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি মার্কশিট, এইচএসসি মার্কশিট, সার্টিফিকেট, প্রশংসাপত্র, ছবি, 6 কপি, প্রাথমিক ভর্তি স্লিপ, তারপর 5,000 টাকা লাগে, 5,000 টাকার মতো। আচ্ছা, তাহলে এই যে ডকুমেন্টগুলো আছে, এই ফটোকপিগুলো তোমাকে কি দিতে হবে, সবগুলোর সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। তারপর যাদের এনআইডি বা জন্ম নিবন্ধন কপি থাকলে সেটাও ফটোকপি করে সাথে রাখবা। আচ্ছা, আর টাকা লাগবে 5,000 টাকা, তোমার বেসিক। 5,000 টাকা কি, 5,000 টাকা একদম তোমাকে সব ডিপার্টমেন্টের ক্ষেত্রেই এটা প্রায় সেম। এবং 5,000-এর উপরে যেটা লাগে সেটা তোমার বিভিন্ন ডিপার্টমেন্টের তোমার ল্যাব ফি দেওয়া লাগে। এটা তোমার 500 থেকে শুরু করে 3,000, 3,500 টাকা পর্যন্তও লাগে। মানে সর্বোচ্চ 8,500, 8,500 টাকা পর্যন্ত ভর্তি, সর্বমোট 8,500 টাকা পর্যন্তও লাগে। ঠিক আছে, মানে 5,000 টাকা ভর্তি ফি, 5,000 টাকা চূড়ান্ত ভর্তি ফি। আর উপরে যেটা লাগে সেটা ডিপার্টমেন্টের ল্যাব ফি নিয়ে থাকে। বিভিন্ন ডিপার্টমেন্টে এটা ল্যাবের উপরে ডিপেন্ড করে, অনেকে নেয় 500, 1,000, 1,500, 2,000, এভাবে 3,500 টাকা পর্যন্ত ল্যাব ফি নেওয়া হয়। এটা এটা। তার প্রাথমিক ভর্তি স্লিপ, প্রাথমিক ভর্তির সময় তোমাদের একটা স্লিপ দেওয়া হয়েছিল, ওই স্লিপটা এখানে তোমার জমা দিতে হবে, কপি করে জমা দিতে হয়। আচ্ছা, এখন আসো, আমাদের আরও কিছু বিষয় আছে যে তোমাদের যে সেফ থাকার জন্য প্রাথমিক ভর্তিতে সব ডকুমেন্ট দিয়ে আসো, সেগুলো কি সবগুলোরই ফটোকপি রাখার চেষ্টা করবো এবং সবগুলো ফটোকপি কি করবা, সত্যায়িত করে রাখার চেষ্টা করবা। আচ্ছা, বিভিন্ন বিভাগের নোটিশ দেখে চূড়ান্ত ভর্তির প্রয়োজনীয় কাগজ এবং টাকা নেবেন। নতুন কিছু সংযোজন হলে সেটা দেখতে পাবেন। অর্থাৎ তোমার এই চূড়ান্ত ভর্তি কার্যক্রম হয় কোথায়? চূড়ান্ত ভর্তি কার্যক্রম হয় নিজ নিজ ডিপার্টমেন্টে। অর্থাৎ তুমি ধরো জুলজি পাইছো, তাহলে জুলজি ডিপার্টমেন্টে তোমার ভর্তি হবে। তুমি ধরো ফার্মেসি পাইছো, তাহলে ফার্মেসি ডিপার্টমেন্টে তোমার ভর্তি হবে। এটা, তাহলে ওই ডিপার্টমেন্ট থেকে তোমাকে কি কি ডকুমেন্ট লাগবে ওটা বলা যায়। আমি বেসিক যে ডকুমেন্টগুলো লাগবে ওগুলো বলে দিচ্ছি। আচ্ছা, আর চূড়ান্ত ভর্তির কাজ সকল ডিপার্টমেন্টে নিজ নিজ অফিসে নির্ধারিত সময়ের মধ্যে যে কোনো একদিনকে সম্পন্ন করতে হবে। অর্থাৎ ধরো তোমার ভর্তির সময় দিচ্ছে 3 দিন। ঠিক আছে, ধরো 28, 29, 30, 28, 29, 30, সেই 3 দিন তোমার ভর্তির কার্যক্রমের সময় দিচ্ছে। এখন তুমি চাইলে 3 দিনের যে কোনো একদিনকেই তুমি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবা। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এসআইএফ ফর্ম, এটাও তোমাদের আরেকটা চূড়ান্ত ভর্তির মেইন একটা ধাপ এসআইএফ ফর্ম। এই এসআইএফ ফর্ম তোমাকে তোমার বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট তোমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তুমি ওই ইনফরমেশন ওইখানে, বা তুমি লগ ইন করার পরে এসআইএফ এসআইএফ লেখা একটা তুমি কি পাবা, এসআইএফ লেখা একটা তুমি এসআইএফ লেখা তুমি একটা জিনিস, একটা জায়গা পাবা যেখানে লেখা থাকবে এসআইএফ। এখন ওই এসআইএফ লেখা জায়গায় তোমাকে ঢুকতে হবে। এখন এটা কবে থেকে শুরু হতে পারে? এটা ধরো 27 তারিখ পর্যন্ত, যেহেতু প্রাথমিক ভর্তি, 27 তারিখের পর যে কোনো দিন শুরু হতে পারে। এটা তোমাকে অনলাইনে পূরণ করতে হবে। অনলাইনে ওই ওয়েবসাইট লগ ইন করে তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ওইখানে তুমি এসআইএফ ফর্ম লেখাটা পাবা। লেখাটা তুমি ক্লিক করে ওইখানে তুমি তোমার যাবতীয় ইনফরমেশন দিয়ে এসআইএফ ফর্মটা পূরণ করে সাবমিট করতে হবে। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এখানে যদি কোনো তথ্য ভুল হয় পরবর্তীতে কিন্তু কারেকশন করার সুযোগ নেই। এই জন্য পূরণ করার পূর্বে অবশ্যই তুমি প্রত্যেকটা তথ্য যাচাই বাছাই করে তারপরে পূরণ করে চেক করে সাবমিট করবা। সাবমিট করার পরে তুমি ওইটা ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, ওইটা ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং ওইটা সাবমিট করার পরে, এসআইএফ সাবমিট করার পরে তুমি একটা ব্যাংক স্লিপ পাবা। ওই ব্যাংক স্লিপে তোমার ডিপার্টমেন্টের নাম, কত টাকা লাগবে সব লেখা থাকবে, ওইটাও ডাউনলোড করবা। তার মানে তুমি এসআইএফ ডাউনলোড করবা আর ব্যাংক স্লিপ ডাউনলোড করবা, সবগুলাই 2 কপি করে করে ডিপার্টমেন্টে জমা দিতে হবে। আচ্ছা, তাহলে এসআইএফ স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম। চূড়ান্ত ভর্তির পূর্বে তোমাদের টবির ওয়েবসাইট লগ ইন করে এসআইএফ পূরণ করে সাবমিট করতে হবে এবং প্রিন্ট করে রাখবা, 2 কপি করে রাখবা। এই ফর্মে শিক্ষার্থীর যাবতীয় তথ্য চাওয়া হয় এবং যথাযথ পূরণ করে তা 27 তারিখের পর থেকে এসআইএফ ফর্ম করা শুরু হতে পারে আর কি। তারপর প্রথম তোমাকে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, তোমার ওই আইডি এবং তোমার পাসওয়ার্ড দিয়ে তোমার বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে তোমার কি করতে হবে, এসআইএফ ফর্ম অপশনে লগ ইন করে এসআইএফ স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম, যেটাকে আমরা সংক্ষেপে বলি এসআইএফ, এটা তোমার কি করতে হবে, পূরণ করতে এখানে ঢুকতে হবে। ঢুকার পরে তুমি নিম্নোক্ত তথ্যগুলো অত্যন্ত সতর্কতার সাথে পূরণ করবা। ভুল তথ্য দিলে সাবমিট করলে পরবর্তীতে বিভিন্ন ভোগান্তির শিকার হতে হয়, কারণ তুমি পরবর্তীতে এগুলো চেঞ্জ করার সুযোগ পাওয়া যায়। ফর্মটি পূরণ করার পর স্বয়ংক্রিয়ভাবে স্টুডেন্ট আইডি বা রেজিস্ট্রেশন নম্বর জেনারেট হবে, এটা আলাদা করে পূরণ করতে হয় না। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে তোমার যে একটা ডিপার্টমেন্টের আইডি নাম্বার থাকে, এটা এসআইএফ সাবমিট করার পরে অটোমেটিক তোমার আইডি নাম্বারটা কি হবে, শো করবে, অটোমেটিক আইডি নাম্বারটা চলে আসবে। কারণ এসআইএফ ফর্ম পূরণ করতে যে তথ্যগুলো লাগে, এটা তোমার নিজের নাম বাংলা এবং ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্রের নম্বর বা জন্ম নিবন্ধন নম্বর দিলে হয়, মোবাইল নাম্বার, পিতার নাম, মাতার নাম, পিতার এনআইডি নাম্বার, মাতার এনআইডি নাম্বার, পেশা, পদবি, মোবাইল নাম্বার,
এগুলো সবই দিতে হয়। এখন ধরো অনেকের ধরো কারো যদি পিতা অথবা মাতা ধরো মারা গিয়ে থাকে বা তারা হচ্ছে বেঁচে নাই, এরকম যদি হয় তাহলে হচ্ছে তার নাম, ওনার নাম দিবা, পিতার নাম দিবা, আইডি নাম্বার দিবা, পেশা পদবি এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো নট অ্যাপ্লিকেন্ট দিয়ে দিবা, এনে দিয়ে দিবা, যেগুলো ধরো পেশা পদবি লাগবে না। আর মাতা ধরো হাউস ওয়াইফ থাকলে এখানে পদবি এনে দিয়ে দিবা বা হাউস ওয়াইফ যেটা, এগুলো ধরো যেগুলো ইনফরমেশন তোমার কাছে নাই বা ওইরকম স্পেসিফিক কোনো ইনফরমেশন নাই, ওইগুলোতে তুমি কি খালি রাখবা না, খালি রাখা যাবে না, এনে দিয়ে দিবা, এনে দিয়ে দিবা, যেগুলো হচ্ছে ইনফরমেশন দেওয়া যাবে না। আচ্ছা, তারপর বৈবাহিক অবস্থা, বিবাহিত হলে স্বামী স্ত্রীর তথ্য দিতে হবে। স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা হচ্ছে তোমার যেটা হচ্ছে বাসা, তোমার বর্তমান বাসা যেখানে, তুমি যে জায়গায় থাকো, তোমার ফ্যামিলি যে জায়গায় থাকে, ওইটা হচ্ছে তোমার স্থায়ী ঠিকানা, ঠিক আছে? যে জায়গায় তোমার ফ্যামিলির একটা স্থায়ী ঠিকানা থাকে না, ওইটা হচ্ছে স্থায়ী ঠিকানাই তোমার দিতে হবে। বর্তমান ঠিকানাটা হচ্ছে, এটা না অনেকে মনে করে, বর্তমান ঠিকানা হচ্ছে ধরো এটা হচ্ছে তুমি ভার্সিটিতে কোন জায়গায় থাকো, ভার্সিটিতে যে জায়গায় বাসা নিছো ওইখানের তথ্য এখানে দিতে হবে। তারপর স্থানীয় অভিভাবক, এটা আরেকটা জিনিস, এটা হচ্ছে তোমার এই চিটাগাংয়ের কোনো পরিচিত বা ভার্সিটির কোনো পরিচিত সিনিয়র বা পরিচিত কেউ থাকলে, আত্মীয় স্বজন থাকলে তার ইনফরমেশন এখানে দিতে হবে, ঠিক আছে? তার আইডি নাম্বার, ঠিকানা। এখন যদি কেউ না থাকে তখন তুমি তোমার নিজের আত্মীয় স্বজন দিতে পারবে আর কি, কিন্তু চেষ্টা করবো হচ্ছে চিটাগাংয়ের কাউরে দেওয়ার জন্য। তারপরে ধর্ম, রক্তের গ্রুপ, জাতীয়তা, জন্ম নিবন্ধনের তারিখ, অভিভাবকের মাসিক আয়, এসএসসি, এইচএস এর ইনফরমেশন, সবগুলোই তোমার তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। এই জিনিসটা একটু মনে রাখো, এটা কিন্তু চিটাগাংয়ের কেউ হলে ভালো হয়, আর যদি না থাকে তাহলে তুমি তোমার যে কাউরে দিতে পারো, কিন্তু চিটাগাংয়ের কেউ পরিচিত থাকতে পারে, তোমার কোনো সিনিয়র ভাই থাকলে তাদের দিতে পারো আর কি। তারপরে ভার্সিটিতে এসে তোমার কাঙ্ক্ষিত ডিপার্টমেন্টে গিয়ে এসআইএফ ফর্মের প্রিন্ট কপি জমা দিতে হবে। তখন ডিপার্টমেন্ট থেকে একটি ফর্ম দিবে, ওইটা পূরণ করতে হবে। মানে এসআইএফ ফর্মের সাথে তোমার ডিপার্টমেন্ট থেকে আরেকটা ফর্ম দেবে, ওইটা হাতে পূরণ করে জমা দিতে হয়, এবং কয়েক কিছু এবং তোমাদের মেইন ডকুমেন্টগুলোর ফটোকপি জমা দিতে হবে। আর এসআইএফ ফর্ম হচ্ছে গার্ডিয়ানের সিগনেচার নিয়ে আসতে হয়, এটা তুমি গার্ডিয়ান যদি সাথে না আসে তাহলে বাসা থেকে প্রিন্ট করে বাসা থেকে গার্ডিয়ানের সিগনেচারটা কী করবা, নিয়ে আসবা। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের বেসিক যা বিষয়গুলো জানানোর দরকার ছিল, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এছাড়াও তোমাদের যে কোনো প্রশ্ন বা যে কোনো কিছু থাকলে এটা হচ্ছে তুমি আমাদের গ্রুপে বা আমাদের কমেন্ট বক্সে বা আমাদের পেজের মেসেজ দিলেও তুমি এগুলোর আনসার পেয়ে যাও। ঠিক আছে, ধন্যবাদ।